এর আগের উপস্থাপনাতে আমি আপনাদের জন্য যে বিষয়টাকে উল্লেখ করেছিলাম সেটা ছিল পৃথিবীর সমস্ত পানি যদি খালি হয়ে যায় এবং সেটা দিয়ে যদি স্রষ্টার যে গুণগান অর্থাৎ ওনার সৃষ্টির কৌশল থেকে শুরু করে ওনার আমাদের জন্য যে শত ব্যবস্থাপনা সব কিছু যদি বর্ণনা করা হয়, লেখা শুরু করা হয়, শেষ হবে না। আবার যদি সমপরিমাণ পানি পূরণ করা হয় দেওয়া হয়, তাতেও শেষ হবে না। সূরা কাফের 109 নম্বর আয়াত থেকে আমি আপনাদের জন্য সেই কথা বলেছিলাম। এবার দেখেন, এই জন্য বলছিলাম যে সূরা লোকমান নামে একটা সূরা আছে, সেখানে আবার বলতেছে যে জমিনের যত গাছ আছে তা যদি কলম হয় এবং মহাসমুদ্রের সাথে যদি আরো 7 সমুদ্র যোগ করে তা কালি হয়, তবু আল্লাহ তাআলার গুণাবলী, ওনার কুদরতি কৌশল, ওনার যে শ্রেষ্ঠত্ব এবং আমাদের জন্য যে ব্যবস্থাপনা, এগুলো বলে শেষ করা যাবে না। অতএব আমি উপস্থাপনা করে যে আপনাকে সব কিছু বলে ফেলতে পারবো, দিস ইজ নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি, এটাই এরকম না। বাট এই উপস্থাপনাতেও আমি সংসার, পরিবার, ব্যক্তি, সমাজ, এগুলা সুখ, সমৃদ্ধি, শান্তির যে বিভিন্ন বিভিন্ন কৌশল, দৃষ্টিভঙ্গি প্রান্তে আমি বলার যে ধারাবাহিকতা, এটা এখন অব্যাহত আছে। এই উপস্থাপনার মধ্যে আপনাদেরকে স্বাগত। সো এখানে আমার আপনার উপলব্ধিটা ভেরি ইম্পর্টেন্ট বাইরে ভাই। উপলব্ধি যদি আমি আপনাকে বলতে চাই, এইবারে আমি যে বিষয়টাকে গুরুত্ব আরোপ করব, প্রথম কথা হচ্ছে যে স্বীকৃত আল্লাহ প্রকৃতিক সৃষ্টি স্বীকৃত যত প্রতিনিধি, নেতা, ব্যক্তিত্ব পৃথিবীতে প্রেরিত হয়েছে স্রষ্টার প্রতিনিধিত্ব করার জন্য এবং আমাদের গাইডিয়ান হিসাবে, যাদেরকে নবী, পয়গম্বর কিংবা রসুল বলা হচ্ছে, সকলের ক্ষেত্রে একটা জিনিস যদি আপনারা পড়তেন তাহলে জানতেন, তাদের পারিবারিক গণনাগুলোই মেইনলি কোরআনের মধ্যে, অর্থাৎ আমাদের পৃথিবীবাসীর জন্য এখানে লিপিবদ্ধ করা হয়েছে। ওটা স্টাডি করে, ওটা পড়ে বুঝে ওখান থেকে আমাদের সুখের ঠিকানা খুঁজে বের করতে হবে। এখন আমি আপনি যদি না পড়ে, এক্সাম্পল, আমার প্রচুর শীত লাগতেছে, এখন শীত নিবারণের কি উপায় আছে? যদি আমি বসে থাকি বা দাঁড়িয়ে থাকি বা হাঁটি, একটা উপায় আছে, সেটা হচ্ছে এটা শীতবস্ত্র পরিধান করা। আর কোথাও বসে থাকলে আগুন জেলে বা কোনো হিটারের কাছে গিয়ে আমাকে উত্তপ্ত করা। আর তা না হলে কি উপায় আছে? আমি যদি এই উপায়গুলো অবলম্বন না করে শীতবস্ত্র বা কোনো কম্বল মুড়িয়ে বসে না থাকে বা শীতের প্রকোপ থেকে বাঁচার যে কৌশলগুলো আছে এগুলো অবলম্বন না করে আমি যদি শীত লাগতেছে, বেশি শীত লাগতেছে, কি করব, শীতে বাঁচি না, আজকে তো বেশি ঠান্ডা পড়তেছে, এই জাতীয় যদি কথাবার্তা বলি, 1 ঘন্টা 2 ঘন্টা যুগ আমার শীত একটু কমবে? অবশ্যই কমবে। অতএব আমি এই কথা এই কারণে এই উদাহরণটা দিলাম। আমি আপনি যদি সুখের ঠিকানা খুঁজতে গিয়ে কীভাবে সুখ, কোথায় সুখ, খেয়ে সুখ পেয়েছিল, এই বিষয়ে যদি স্টাডি না করি, চর্চা না করি, ধারণ না করি, সমঝদার না হই, শুধুমাত্র অশান্তিতে আসি, অসুখে আসি, শান্তি কখন আসবে বা কেমন হবে, হাজার যদি আমি বকাঝকা করি, এতে তো আমার আপনার পরিবার, ব্যক্তিত্বের সুখ সমৃদ্ধি আসবে না ভাই। সেজন্য সুখ সমৃদ্ধি, শান্তি, স্বস্তির জন্য আপনাকে সুখ সমৃদ্ধি, স্বস্তির যে উপায়গুলো আছে, পথ নির্দেশিকাগুলো দেওয়া আছে, গাইডলাইনগুলো দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেগুলোতে কোনো সল দেওয়া নাই। এখন আপনি যদি একটা পাবলিক এক মানুষ একভাবে সুখী সমৃদ্ধ নিজেকে প্রকাশ করে, সেটা তো আমার আপনার মডেল হতে পারে না। এটা এমন এক মডেল হতে হবে যেটা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যেটার কোনো চেঞ্জ নাই, বিকল্প নাই। সেটাও এই গ্রন্থের মধ্যে দেওয়া আছে, বিভিন্নভাবে চ্যালেঞ্জ দেওয়া আছে যে এই গ্রন্থের মতো একটা গ্রন্থ, একটা প্যারা, একটা আয়াত, একটা সূরা, 10টা সূরা বিভিন্নভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। এটার মতো কেউ পারে নাই, পারবেও না। সেই বইয়ে বর্ণিত, সেই কিতাবে বর্ণিত গণনাগুলো যদি আমার আপনার সুখের ঠিকানা হয়, দেন আমার আপনার জন্য সুখী পরিবার, সুখী জীবন, শান্তির পরিবার, শান্তির জীবন, সামাজিক শান্তি, সুখের শান্তি, সব সুখ শান্তি আপনি পাবেন।
এইটার জন্য আরেকটা কৌশল হচ্ছে যে কি সূরা আনফাল 63 নম্বর আয়াত, কি বিশ্বাসের দৃঢ়তা নিয়েই আপনাকে কিন্তু শুনতে হবে। যদি আপনি মনে করেন যে শুনতেছি কিন্তু দেখি না, it is up to you. Again, it is up to you. I can tell you. وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আমি এটা আপনার ভাষায় সারমর্মটা বলি, বহুবার বলেছি। প্রথম কথা হচ্ছে যে সুখ শান্তি, এটার ব্যাকগ্রাউন্ড বলতেছে আমি ভাই দেব, এর আগে পরে তো অনেক কথা আছে। সুখ শান্তি সমৃদ্ধি স্বস্তি, এটা মানুষ মানুষকে করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না, এটা মাত্র করতে পারবে স্রষ্টা। এই বিশ্বাস আপনাকে দৃঢ় করতে হবে, স্রষ্টা করতে পারবে। কিন্তু আমি আপনি কি করতে পারবো, স্রষ্টার দেওয়া পথ অনুযায়ী সেটা পরিচালিত হতে হবে এবং অনুসন্ধান করতে হবে, তাইলে সম্ভব। তাইলে আপনাকে দৃশ্যত মনে হবে যে আমি আপনি সুখটা আনছি, কিন্তু বিষয়টা সেরকম না। স্রষ্টার আল্লাহর দেওয়া পথ প্রথম দিক দিয়ে সেখানে অনুসরণ করতে হবে। যেমন আরেকটা উদাহরণ এখানে আমি আনি, এটা এখন প্রায় সময় বলতেছি। মলকুল মউত, আমার যাদের মানুষকে মৃত্যু যে ছিনিয়ে নেয়, অর্থাৎ জানছা যে ছিনিয়ে নিয়ে মানুষকে মৃত্যুবরণ করে ফেলে, তার নাম হচ্ছে কেউ আজরাইল হিসেবে জানে, কেউ মলকুল মউত হিসেবে জানে। ওনাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছিল স্রষ্টার পক্ষ থেকে, উনি বলছেন আমি এই কাজ আমাকে বদলাই দেন। কেন? স্রষ্টা বলে কেন? বলে কারো ঈদের দিন তার বাবা মারা যাবে, তো মানুষ আমার গেল দিয়ে দিয়েছে আজরাইলের আমরা ঈদের দিন আমার বাবাটাকে নিয়ে গেল, সবাই কান্না করে রোড পড়ে যাবে, আশেপাশে সবাই আনন্দ করবে, ওরা কান্নাকাটি করবে। ধরেন একটা বিয়ের অনুষ্ঠানের থেকে এটা ছেলে মারা গেল, হয় না এরকম, বা বউ মারা গেল, বলে দেখুন এটা আজকে বিয়ের দিনটাতে আমার ছেলেটা কাল আজরাইল নিয়ে গেল, আজরাইল সঙ্গে লেগে করবে বা প্রেম করবে। অথবা ধরুন একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে করলো, এক সপ্তাহ পরে কোনো একটা অ্যাক্সিডেন্ট করলো, মারা গেল, তখন বলবে যে এরকম হয়েছে। অথবা একটা মানুষ জাস্ট আগামীকাল পরশুদিন আগামী এক সপ্তাহ পরে বিদেশ যাবে, সে বিদেশ যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তখন বলবে যে আজরাইলের খাম দেখছেন হারবার কি হয়েছে। অথবা প্লেনের মধ্যে একটা মানুষ বিদেশ যাচ্ছে, হ্যাঁ অ্যাটাক করে মারা গেল, বলছে দেখো এই লোকটা বিদেশ নিতে দিল না আজরাইল, এরকম। তখন আল্লাহ বললেন যে দেখো তোমার এই চিন্তা ভাবনা করতে হবে না। মানুষ কোনোদিন বলবে না যে আজরাইল মানুষটা মারি ফেলছে, এই কথা বলবে না। মানুষ বলবে কি অ্যাক্সিডেন্টে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, অসুখে মারা গেছে, বুড়া হয়ে মারা গেছে, গুলিতে মরে গেছে, বিমান দুর্ঘটনায় মরে গেছে, এইসব কথাবার্তা বলবে। আজরাইলের নাম মানুষের মনে থাকবে না। এটার অর্থ কি? এটা আপনি বুঝছেন কিনা দেখেন আগে ফার্স্ট। কোনো মানুষ আজরাইলের কারণে মানুষ মারা গেছে এটা বলে না। কিন্তু আপনি যদি বিশ্বাসী হন, এটা বিশ্বাস করতে হবে যে মানুষের মৃত্যু নির্ধারিত। মৃত্যু কোনো কারণে হয় না, মৃত্যুর জন্য একটা কারণ তৈরি হয়। মৃত্যুর কোনো উপলক্ষ নিয়ে মৃত্যু হয় না, বরঞ্চ মৃত্যুর জন্য একটা উপলক্ষ তৈরি হয়। এটা ষষ্ঠর কুদরতি বৈশিষ্ট্য। এটা যেমনভাবে দৃঢ় বিশ্বাস করতে হবে। এই সুখ সমৃদ্ধি শান্তি এটা টাকা পয়সা বা জব বা ব্যবসায় আনে না, বা জ্ঞানে আনে না। আনার জন্য সুখটা আসার জন্য আপনার যখন আল্লাহ স্রষ্টার কোনো নির্দেশ অনুযায়ী কোনো পথে চললে সেখানে স্রষ্টা ওই পথ দ্বারা আপনার সুখটা আনি দেয়। এটা কিন্তু স্রষ্টা আল্লাহ আনি দেয়। কাউকে ব্যবসার মাধ্যমে, কাউকে চাকরির মাধ্যমে, কাউকে কৃষির মাধ্যমে, কাউকে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে, যে যে কাজটা করে তার মাধ্যমে যদি স্রষ্টা আনুকূল্য পায় তাহলে সে অথবা এমন কাউকে দিয়ে থাকে দেখা যাচ্ছে তার আর কোনো গতি নেই, তার মৃত্যুর পরে তার জন্য শাস্তি যা কোনো উপায় নাই, বলছে ঠিক আছে তুমি দুনিয়াতে যে কদিন আছো এটা সুখ ভোগ করে নাও, এটা চাকচিক্য জিনিস। কিন্তু কোনো হবে এটা স্রষ্টার পক্ষ থেকে আসে, এটা আপনাকে আমাকে সুদৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এখানে সেই কথা বলা আছে সূরা আনফাল ২০ নম্বর আয়াতে বলছেন যে ভালোবাসা সুখের অন্যতম একটা আধার। আমরা সবাই জানি মা ছেলেকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, বন্ধু তার বন্ধুকে, দাদি তার নাতিকে, শ্বশুরি তার জামাতাকে, এইভাবে একজন আরেকজনকে ভালোবাসে, বিদায় সুখ আসে।
এই সুখটা, এই শান্তিটা এমন একটা জিনিস, আপনি অশান্তিতে আসেন, আপনাকে 1 কোটি টাকা দিয়ে আপনি শান্তি পাবেন না। ভালোবাসা এমন এক জিনিস, বহুবার বলেছি, আপনার সন্তানটা, আপনি ধরেন কোথাও যাচ্ছেন, দেশে বিদেশে যাচ্ছেন, আপনার সন্তানের জন্য আপনার মায়ের কোনো অভাব নেই, জান ফরান, আপনি না দেখলে তার জন্য থাকতে পারেন না, একদিন কথা না বললে। আপনি আমাকে বলে গেলেন যে ভাই নাইম ভাই, আপনার আমি একটু দেশের বাইরে যাচ্ছি, আমার সন্তানটাকে একটু আমার মতো করে আপনি ভালোবাসিয়েন, দেখা করে স্নেহ করিয়ে, আমি আপনাকে প্রতিদিনের জন্য 5 লাখ টাকা করে দেব। সম্ভব? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, এটা অসম্ভব একটা বিষয়। কোনোদিন টাকা কিংবা কোনো কিছুর বিনিময়ে একজনের সন্তান আরেকজন ওর মতো করে ভালোবাসতে পারবে না, ইম্পসিবল। সে কথায় আল্লাহ এখানে বলতেছে, বলে এই ভালোবাসা আমি সৃষ্টি করেছি, তোমরা যদি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করলেও এই ভালোবাসা তুমি কিনতে পারবে না বা বেচতে পারবে না। এই কথাটাকে আমার আপনার সুদৃঢ় বিশ্বাস যদি আসে, তাহলে সুখ শান্তি সমৃদ্ধিও এগুলো যদি আসতে হয়, এটা যে স্রষ্টা থেকে আসে, এটা আমাকে আপনাকে অবশ্যই সুদৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এবং এটা তো আমি বললাম যে সূরা আনফাল থেকে। এবার যদি আমি আরেকটু আর দিকে যাই, সেটা হচ্ছে যে সম্ভবত সূরা মরিয়মের 96, এখানেও একটা দর্শন আছে। কি আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা আল্লাহ তাআলার উপর ঈমান বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে, দয়াময় আল্লাহ তাআলা অচিরেই তাদের পরস্পরের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এই ভালোবাসা যে পারস্পরিক ভালোবাসা, সুখ শান্তি করতে আসবে পারস্পরিক ভালোবাসা থেকে। এই পারস্পরিক ভালোবাসা করতে আসবে, সেটারই একটা সূত্র হচ্ছে কি, যারা এটা যে আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে এবং তারই প্রদর্শিত দেখা দেওয়া পথে যে জিন্দগি গুজার করে, তার সমস্ত কাজকর্ম সেই পথে পরিচালিত করে, ভালো কাজগুলো সে সবসময় আঞ্জাম দেয়, ভালো কাজের প্রতি সে উদ্যুক্তা হয়। ওদের যারা এই কাজ করে, তাদের মধ্যে আমি অন্তর্বর্তীকালীন একটা ভালোবাসা পয়দা করে দেব, সৃষ্টি করে দেব। এখন আপনি আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কিংবা মানুষের জন্য দান খয়রাত করতেছে, মানুষকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, মেহমানদারি করতেছে, আপনি কতক্ষণ তার বিপরীতে অবৈধ ইনকাম কিংবা আরো হাজার মানুষের সাথে ঝগড়াঝাটি, গালাগালি, মারামারি করতেছেন। এই আপনার দুইজনের মধ্যে ভালোবাসা কিভাবে আসবে? কারণ সে করতেছে কোনটা? বিশ্বাস এবং ভালো কাজটা, আপনি করতেছেন অবিশ্বাস এবং উদ্ধত কাজটা, ঝগড়াঝাটির কাজটা। আপনি হজ, উমরা, তাহাজ্জুদ কোনো অভাব নাই, আর আপনার স্ত্রী বা আপনার সন্তান এক্সাম্পল, সে দুনিয়ার এই টিভিতে অশালীন জিনিস দেখতেছে, ওখানে এটা করতেছে, ওখানে এটা করতেছে, কোনো ধরনের ভালো কাজে খেলাধুলা, মারামারি, খাড়াখাড়ি, ধরাধরি এগুলো নিয়ে ব্যস্ত। ঠিক আছে? আপনার সন্তানের মধ্যে ভালোবাসা তৈরি হবে? কারণ দুইজন তো দুইটা ক্যারেক্টার, ভালোবাসা তৈরি হওয়ার শর্ত স্রষ্টা এখানে নিয়ে দিচ্ছে। অতএব পরিবারের সমস্ত ব্যক্তির মধ্যে যদি বিশ্বাসের দৃঢ়তা এবং সৎ কাজের প্রতিযোগিতা, সব পরস্পরের ধৈর্য, সহ্য, ভালো কাজের পরামর্শ যদি পরস্পরের দেন, এই দুজনের ক্যারেক্টারের মধ্যে যেটা চলে আসে, অটোমেটিকলি সুখ শান্তি ভালোবাসা সমৃদ্ধি এখানে চলে আসবে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।